সাই ওরে 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 একেবারে সোজ হয়ে গেছে। আরে খোদা সাই সাই বাবা কি হয়েছে সাই বাবা সাই 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 মিঠু সাই সাই বাবা সাই কি হয়েছে সাই 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 ও মা গো কি হয়েছে? 5 বছর কথা বলছে, তারপরে কথা বলে মানুষের মতো আমার সাথে কত কথা বলছে। আরে কত ভিডিও আছে চ্যানেলের মধ্যে ওরে লয়ে। আজকা হঠাৎ করে এখন মারা গেল, আমাদের সাড়ে চলে গেছে। আল্লাহ কি কম। এখন মিঠুরে লইয়া যাবো হইলো মাটি দেওয়ার জন্য। তো আমাদের কবরস্থানের মধ্যে নতুন কবরস্থান একলা বাড়ি, এখনো কাউরে মাটি দেওয়া হয়নি। যাত্রা করে ওরে নিয়ে যাইতেছি মাটি দেওয়ার জন্য। তো অনেকদিন হয়েছে ও গোসল করে নাই, এখন গোসলটা দিয়ে দিব চিন্তা করতেছি। গোসলটা দিয়া তারপরে মাটি দিব একবারে সুন্দর করে। হ্যাঁ একটু গোসল করাই নি, এখন অনেকদিন হয়েছে। আরো কাছে ডালেন, অনেকদিন হয়েছে গোসল হয় নাই, তো একটু গোসল দিয়ে দিতেছি। গোসল একটু করাই দিই, দেন জোরে ডালেন, সমস্যা নেই, বেশি করে ডালেন ভাই, গোসলটা ভালো করে হোক। 5 বছর পালছিলাম, কথা বলতো, আমার বাবা বলতো, পরিবারের সবার সাথে কথা বলতো। আমার যত বন্ধু বান্ধব আছে পুরা থানার মধ্যে ওরা ছাড়া ফেলতাম, সবাই আসতো দেখতো। তো যারা এই ভিডিওটা দেখবেন, খুবই দুঃখের দিন, শেষ বিদায়টা দিতেছি। 5 বছর ছোট বাচ্চা থেকে পালছিলাম, কথা বলতো। তো এখন নিয়ে যাবো আমাদের কবরস্থানের। তো চলে আসলাম কবরস্থানে, নতুন কবরস্থান, এখনো কাউকে মাটি দেওয়া হয় নাই। আমাদের একলা বাড়িতে নতুন কবরস্থান, নতুন বাড়িতে। তো ফার্স্ট টাইম এখন এই যে আমাদের মিঠুকে এখানে কবর দেব সুন্দরভাবে। তো কবরটা করে নিচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, দেখলে বুঝতে পারবেন আসলে খুবই দুঃখজনক একটা বিষয়। তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ অনেকেই দেখার খুব ইচ্ছে ছিল। কারণ যতজনে শুনছে সবাই বলছে যে ভাই কীভাবে মাটি দেন কিংবা কী পরিস্থিতি আমাদেরকে একটু জানাইয়েন। সেজন্য ভিডিওটি করা। আসলে দুঃখ, কালকে রাত্রে একটু ঘুমাইতে পারি নাই, সারা রাত কান্না করছিলাম। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন এখন আমরা নিয়ে আসি মিঠুকে গোসল করাইয়া নিয়ে আসতেছি কবরস্থানে। এর মধ্যে এই আচ্ছা মগ রাখা দেন, মগ রাখা দিয়ে আসেন। আসলে খুবই কষ্টের একটা বিষয়, কি বলবো। 5টা বছর পালছিলাম, 5টা বছরে ছোট 2টা বাচ্চা আনছিলাম আমার এক ছোট ভাইয়ের কাছ থেকে। আমি তখন সৌদিতে ছিলাম, তখন 2টা বাচ্চা আনছিলাম। তো আনার পরে ওরা কথা বলতো, আরেকটা আছে এখনো, এটা কথা বলতো বেশি, এই জন্য কম করছিলাম। তো এখন এই যে কবরস্থানে নিয়ে আসছি। আমাদের নতুন কবরস্থান, এখনো কাউরেই মাটি দেওয়া হয় না, এই গেছে বছর করছিল। এখন যাত্রা কইরা ওরে মাটি দেওয়ানোর জন্য নিয়ে আসলাম। আরে ভাই দেন, ভিডিও তো হইতেছে না? হ্যাঁ হইতেছে। ফার্স্ট টাইম, এর আগে কাউরে মাটি দেই নাই, তো আজকে ফার্স্ট মিঠুরে দিব। এই যে লগেরটাকে দেখেন, দেখাইছি সে অবস্থানে চলে আসছে। ফার্স্ট এই যে কাছারান ভাই ভিডিওটা সুন্দর করে করেন, কারণ অনেকেই দেখবো। এই যে ফার্স্ট টাইম ওরে মাটি দিতেছে। ওটা ছাড়াও, এই থাক, সমস্যা না। আচ্ছা দিয়ে দাও, আর কিছু লাগবে না। আচ্ছা এই যে চিন্তা করেন না, শেষবারের মতো সুন্দরভাবে দিয়ে দিতেছি। ভাই আপনার স্যারকে দেন বা আমাকে কাপড়ায় দেন। মিঠু সঙ্গীর মাটি দিয়ে দিয়েছি। 5টা বছরের সাধনা, আর কথা বলতো, পরিবারের একজন সদস্য ছিল, এই জন্যে ভালোভাবে মাটি দিতেছি, সুন্দরভাবে করতেছি। আল্লাহ যেন এই পাখিটারে বেহেশতের পাখি হিসেবে কবুল করে, এটা সবাই দোয়া করবেন। আসলে শখের বয়সে অনেকেই পাখি পালে কিংবা করে, তবে ওরে এমন ভাবে রাখছিলাম, ছাড়ে রাখছিলাম, এমন ভাবে রাখছিলাম যে না খাঁচায় বন্দি সবসময়, তাই না,
ওদেরকে সাইডে রাখছিলাম, মানে আমি ছুরি থেকে আসার পরে সাইডে দিতাম, ওরা সারা গ্রামে ঘুরে বেড়াইতো, খাবার দাবার ওদের মন মতো খেতো, ফল পাকড়া যেটাই মন চাইতো। এমন না যে খাঁচায় রাখছিলাম, খাঁচায় রেখে পালন করছিলাম, মরে গেছে। তো কি বলবো, বলার মতো ভাষা নাই। সবাই দোয়া করেন যেন ও যেন জান্নাতের একটা পাখি হিসেবে গণ্য হয়, আল্লাহ যেন কবুল করে নেয়। তো আমার অনেক বন্ধু বান্ধব হয়তো এই ভিডিওটা দেখবেন, প্রবাসের মধ্যে চলে গেছে অনেক বন্ধু বান্ধব যারা মিঠুরে অনেক ভালোবাসতো। তাদের উদ্দেশ্যে বলি, আজকে 5টা বছর পালার পরে এখন এই যে মাটি দিতেছি। অনেক কান্না করছিলাম, এখন আর কান্না আসতেছে না, পাথর হয়ে গেছি কষ্টে। ওই যে ও ছড়তেছে, দেখো ও ছড়তেছে, দেখছো কবর ছড়তেছে মায়া। দাও বাবা মাটি দাও। ওরে মাটি দিচ্ছে, ও মাটি দিতেছে ওর সঙ্গে নিয়ে। বলার মতো কোনো কথাই আসতেছে না, আসলে কি বলবো, বলার ভাষা হারাই ফেলাইছি। ওকে, পানি দিলে তো ভালো হতো। না পানি লাগবে না, হ্যাঁ? লাগবে না। পানি দিলে ভালো হতো না? আচ্ছা আমি পরে এসে পানি দিয়ে দিই না? দিলে তাই যে বাবা এই যে এখন সর্বশেষ, এই বাবা 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 বাবা, ও আমার কামড় দিল মিঠু। এই যে একটু ফুল দিয়ে দিলাম, আরো কিছু কাজ করে দিব এখানে, আমরা একটু বেড়াটা দিয়ে দিব যেন কবরটা নষ্ট না হয়। কারণ অনেকে আইসে এসে দেখবো যে মিঠুরে কই কবর দিছিলাম। কারণ হাজার হাজার আমাদেরকে ঘুরান, হাজার হাজার আমার বন্ধু বান্ধব এইভাবে না তারা কি হাজার হাজার বন্ধু বান্ধব আমার বাড়িতে আসতো শুধু এই মিঠুর সাথে সময় কাটানোর জন্য। প্রবাস থেকে আমার বন্ধু বান্ধব আইসা মিঠুর সাথে সময় কাটানোর জন্য চলে আসতো। তো এখন শেষমেশ মিঠুরে কিন্তু মাটি দিয়ে দিছি, তোমরা সবাই দোয়া করবা। আর সমস্যা নেই, আর একটা পাখি আছে, ওর সাথেও সময় কাটাতে পারবো, ও একা হয়ে গেছে, পারলে ওর জন্য একটা নিয়ে আসবো, এখন আর কি করবো। আর বলার মতো কোনো ভাষা নাই, কি বলবো, মানে সারা রাত ভর কান্না করছে, এখন আর কান্না আসতেছে না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।